দোষ করবে ইমাম আর সহসিজদা আমরা মানে কেন করব? কেউ যদি যুক্তি পেশ করে ইমাম সাহেব ভুল করলো, আমরা কেন সহসিজদা, আমরা বসে থাকবো, আপনি সহসিজদা করেন, ঠিক না? না, চলবে না, আপনাকে সহসিজদা করতে হবে। এর মাধ্যমে ঐক্য শেখানো হয়েছে যে আপনার ইমাম যখন ভুল করেছে সুতরাং তাকে সহসিজদা করতে হচ্ছে, তার সাথে সাথে ঐক্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে তোমরাও সকলে সহসিজদা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করা সম্পর্কে বলছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাউউন্না সুফুফাকুম, অবশ্যই অবশ্যই তোমরা নামাজের কাতারগুলিকে সোজা করে নেবে, অবশ্যই ফরজ, জরুরি, ওয়াজিব। আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওয়াজুহিকুম, আর না হইলে আল্লাহ তোমাদের চেহারাগুলিতে বিরোধ পয়দা করে দিবেন। চেহারাই বিরোধ পয়দা করে দাও। এখানে চেহারা বলতে কোন কোন ভাষ্যকারগণ বলেছেন বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ ফাটল ধরিয়ে দিবেন। আর এটা বাস্তব সত্য। কাতার যদি সোজা না থাকে আর কাতারে কাতারে না মেলানো হয়, দূরে দূরে ছটকে ছটকে যারা নামাজ পড়ে, শয়তান পাশে নিয়ে কিছু লোকের নামাজ পড়ে আছেন আমাদের দেশের কিছু লোকেরা, ও পাশে এত অ্যালার্জি শরীরে থাকে যে নামাজে আসলে কমপক্ষে আধা দূরে থাকবে, ঠিক না? দূরে থাকবে, কাছে ভিড়বে না, লাগছে অ্যালার্জি। আর শয়তানকে সুযোগ দিচ্ছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে আমি দেখতে পাচ্ছি তোমার কাতারে কাতারে ফাঁকা জায়গায় ঢুকছে, ফাঁকা জায়গায় শয়তান ঢুকছে, শয়তানকে ঢুকাবে। যারা নামাজে পাশে শয়তানের নামাজ পড়তে চায় তাদের নামাজ কেমন হয় বলেন যদি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা অবশ্যই কাতার সোজা করবে, আর না হইলে আল্লাহ তোমাদের চেহারায় তোমাদের অন্তরে ফাটল ধরিয়ে দিবেন, অন্তরে ফাটল ধরিয়ে দিবেন। বাস্তব সত্য। পাশের লোকটি যদি আপনার সাথে সেটে না আসে বা কাতারে আগে পিছে হয়ে থাকে, তো আপনার অন্তরে ঘৃণা ছড়াবে না ছড়াবে না? আপনার অন্তরে ঘৃণা হবে। ও চাইবে যেন তার মতো হন, আর আপনি চাইছেন যে আপনার মতো হোক। ফাটল ধরে না ধরে না? স্বাভাবিক ফাটল ধরে, স্বাভাবিক মনোক্ষুণ্ণ হয়। এখান থেকে ফাটল শুরু হইল। যদি কাছে না আসতে চায়, আপনি ওকে বলছেন যে একটু সেটে যান, না ছাড়তে চাই না, তা আপনার অন্তরে একটু ঘৃণা ছড়াবে ছড়াবে না? তার অন্তরে ঘৃণা, আপনার মনে তখন কি হলো? অসুয়াস আসলো যে আমাকে ঘৃণা করে, আমার শরীরের সাথে শরীর মেলাতে চাই না, আমার কাছে ভিড়তে চাই না। ফাটল ধরবে না ধরবে না? নবী সত্য কথা বলেছেন। তাই নামাজের কাতার সোজা করার মাধ্যমে এবং কাতারে কাতার মেলানোর মাধ্যমে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই নামাজের ক্ষেত্রে নবী বলছেন, আকিমু সুফুফ, তোমরা কাতারগুলিকে আকিমু সুফুফ সোজা করো, ওয়াহাজু বাইনাল মানাকিবে, আর কাঁধগুলিকে তোমরা বরাবর করে নাও, ওয়াসুদ্দুল খালা, ছিদ্রগুলিকে বন্ধ করে দাও, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, আর তোমরা তোমাদের পাশের ভাইদের পাশে নম্রতা অবলম্বন করে নরম হয়ে যাও। অনেকে যে জায়গা নিয়েছে এমন টাইট হয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক বেচারা একটু জায়গা পেয়েছে, ঢুকে অশান্তিতে পড়ে গেছে, হচ্ছে না, একটু নরম হচ্ছে না। কিন্তু একটু নরম হয়ে গেলে কাজ হয়ে যায় না? একটু যদি নরম হয়ে যান তাহলে কিন্তু বেচারা জায়গা পেয়ে যায়। এই জন্য ভালো করে পরীক্ষা করে দেখবেন, পহিলা রাকাতে যে একটু চিপা জায়গায় ঢুকে পহিলা রাকাতে খুব কষ্ট লাগে, দ্বিতীয় রাকাতে তখন ওর শয়তানটা একটু দূরে সরে যায়, ধীরে ধীরে দেখবেন অটোমেটিকলি জায়গা হয়ে যায়। ভালো পরীক্ষিত, কিন্তু জায়গা হয় না? হয় না? জায়গা হয়ে যায়। কোথা থেকে জায়গাটা আসলো? প্রথম যখন ঢুকছিলেন আপনাকে চান্সই দিচ্ছিল না, আরে এমন করে চেপে ধরেছে, হতেই চাইছে না, একটু নরম হতেই চাইছে না। নবীর হাদিস বিরোধী কাজ। আরে নরম হয়ে যান, প্রথমখানে নরম হয়ে যান না, দ্বিতীয় রাকাতে গিয়ে সেজদায় গিয়ে তারপরে সেজদা থেকে উঠে একটু নরম হয়েছে, তখন আপনি একটু স্বস্তি লাভ করেছেন যে একটু জায়গা পেলাম, ঠিক না? জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, ওয়ালা তাজাউ ফুরুজাত লিশাইতান, শয়তানের জন্য শূন্য জায়গা, খালি স্থান ছেড়ে দিও না। তাহলে খালি জায়গা রেখে নামাজ পড়া, যে দুই পায়ের মাঝখানে শুধু 4 আঙ্গুল বা 1 বিঘত আমরা রাখবো, আর এদিকে কাঁধ লাগলো না, পাও লাগলো না, শরীরের সাথে শরীরও লাগলো না, আর মাঝখানে একটু একটু করে জায়গা রেখে দিলাম, এগুলো হচ্ছে শয়তানের জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে ভালো করে শুনেন এবং নামাজকে ঠিক করার মাধ্যমে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেন। নামাজে যাদের ঐক্য আসে না, বাকি আর কোন কাজে ঐক্য আসবে? ওমান ওয়াসাল্লাহ সাফান ওয়াসালাহুল্লাহ, আর যারা কাতার মিলিয়ে নেবে, আল্লাহ তার রহমতের সাথে তাদেরকে মিলিয়ে নেবেন। ওমান কাতা সাফান, আর যারা কাতারকে বিচ্ছিন্ন করে রাখে, কাতাহুল্লাহ, আল্লাহ তাকে বা তাদেরকে রহমত থেকে বিচ্ছিন্ন করবেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই মর্মে আরো বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি